হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো উদ্যম রেজিস্ট্রেশন কিভাবে করতে হয়। এই ভিডিওর মাধ্যমে আমি আজকে দেখাবো। এই সার্টিফিকেটকে এমএসএমই সার্টিফিকেটও বলা হয়। সেটি আমরা কিভাবে করতে হয় সেটি আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার ভিডিওতে, আপনারা সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করবেন। কিছু জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। ছোট এবং অতি ছোট ব্যবসায়ের ক্ষেত্রে এখানে রেজিস্ট্রেশনটা করাটা বাধ্যতামূলক। তাছাড়া আপনারা শিল্পসাথী থেকে আপনারা যখন ট্রেড লাইসেন্সের আবেদন করবেন তখন এই উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট নাম্বারটি লাগে। আপনারা এই উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট ছাড়া আপনারা ট্রেড লাইসেন্সটি করতে পারবেন না। সবার প্রথমে আমরা গুগলটি খুলে নেব। গুগলটি খুলে আমরা লিখব উদ্যম রেজিস্ট্রেশন। উদ্যম রেজিস্ট্রেশন করলে আমরা সার্চ করব। সার্চ করলে আমাদের যে প্রথমে যে সাইটটি আমরা দেখতে পাচ্ছি uddam-registration.gov.in আমরা এই সাইটটিতে আমরা ক্লিক করে নেব এবং এই সাইটটিতে ক্লিক করলে আমরা যেহেতু মোবাইল দিয়ে সম্পূর্ণ কাজটি করছি তার জন্য আমরা এখানে ডেস্কটপ ভার্সনটি আমরা সিলেক্ট করে নেব। ডেস্কটপ ভার্সনটি করে নিলে কম্পিউটারের মতো আমরা করতে পারবো এবং এই সাইটটিতে ক্লিক করে নেওয়ার পর আমাদের সাইটটি ঠিক এরকম দেখতে লাগবে এবং আমরা একটু নিচের দিকে নেবে আমরা দেখে নেব সাইটটি এবং আমরা সবার প্রথমে উপর দিকে উঠে যাব। এখানে দেখতে পাচ্ছেন এমএসএমই উদ্যম রেজিস্ট্রেশন প্রসেস। সবার প্রথমে আমরা এখানে ফর নিউ লেখা আছে যেটা এমএসএমই, এখানে আমরা ক্লিক করে দেবো। এখানে আমরা ক্লিক করলে আমাদের পরের পেজে নিয়ে চলে আসবে। পরের পেজে আমরা চলে এসে আমরা দেখতে পারবো এখানে যে আধার নাম্বার এবং আধারের সাথে যে নামটি রয়েছে সেই নামটি এখানে যেমনটি আছে তেমন বসিয়ে দেবেন এবং বসাবার পর আপনারা নিচের দিকে নামবেন। নিচের দিকে নামার পর টিকমার্কটি দিয়ে আপনারা ভ্যালিড অ্যান্ড জেনারেট ওটিপি আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনাদের মোবাইলে ওটিপিটি চলে আসবে। সেই ওটিপিটা আপনারা এখানে বসিয়ে ভ্যালিডেট ক্লিক করে দেবেন। ভ্যালিডেট ক্লিক করার পর আপনাদের এখানে পরের পেজে নিয়ে চলে আসবে প্যান ভেরিফিকেশন। এখানে টাইপ অফ অর্গানাইজেশন দেবেন এবং এখানে প্যান নাম্বারটি আপনারা এখানে এন্ট্রি করে দেবেন। এখানে টিকমার্কটি ক্লিক করে প্যান ভ্যালিড করে নেবেন। টাইপ অফ অর্গানাইজেশনে এখানে যদি আপনার সিঙ্গেল হয় তাহলে আপনার প্রপার্টারিটি দেবেন এবং এখানে যদি পার্টনারশিপ বা কোঅপারেটিভ হয় তাহলে আপনারা এটা আপনাদের যে অপশানটি হবে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। করে নিয়ে আপনারা পূরণ করে টিকমারে আপনারা ক্লিক করে প্যান ভ্যালিড করে নেবেন। প্যান ভ্যালিড করে নেওয়ার পর আপনাদের পরের পেজে নিয়ে চলে আসবে। এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের পরের পেজে একটা খুলে দেবে। পরের পেজটা খুলে গেলে আপনারা নিচের দিকে দেখতে পারবেন এই অপশানটা আপনাদের যদি আইটি ফাইল থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থাকে তাহলে নো করবেন। এখানে ডু ইউ হ্যাভ জিএসটি নাম্বার, যদি থাকে ইয়েস করবেন, যদি না থাকে নো করে নিচের দিকে আপনারা নেমে যাবেন। নিচের দিকে নামলে আপনারা দেখতে পাবেন এখানে নেম, মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি। এই মোবাইল নাম্বার ইমেল আইডি দিয়ে আপনারা নিচের দিকে নেমে যাবেন। নিচের দিকে নেমে এখানে দেখতে পারবেন এখানে 8 নম্বরে সোশ্যাল ক্যাটাগরি। সোশ্যাল ক্যাটাগরি আপনার এসটি জেনারেল যেটি হবে সেটা আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা 9 নম্বরে নামবেন। 9 নম্বরে দেখতে পারবেন জেন্ডারে আপনারা মেল না ফিমেল সেটি আপনারা বসিয়ে দেবেন। যেটি হবে সেটা আপনারা টিকমার্ক দিয়ে দেবেন এবং 10 নম্বরে আপনাকে বলছে যে আপনারা প্রতিবন্ধী কিনা। যদি প্রতিবন্ধী হন তাহলে ইয়েস করবেন, যদি প্রতিবন্ধী না হন তাহলে নো করে দেবেন। 11 নম্বরে বলছে নেম অফ দ্য এন্টারপ্রাইজ। এখানে যে আপনার দোকানের নামটি হবে সেখানে আপনারা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে নিচে দেখতে পারবেন প্ল্যান্ট ইউনিট নেম। এখানে যে আপনার এন্টারপ্রাইজের যে নামটি হবে দোকানের সেই নামটাই এখানে প্ল্যান্ট ইউনিটে হবে। এখানে ধরুন আমরা ডিজিটাল হাউস লিখে দিলাম দোকানের নাম, এই নামটাই কপি করে এখানে আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে আপনারা অ্যাড ইউনিট করবেন। অ্যাড ইউনিট করার পর আপনারা নিচের দিকে নামবেন। নিচের দিকে নামলে দেখতে পারবেন ইউনিট নেম। এই ইউনিট নেমে আপনারা সিলেক্ট করবেন। ইউনিট নেমে সিলেক্ট করলে আপনাদের দোকানের যে নামটি দিয়েছেন সেই নামটি এখানে চলে আসবে। আপনারা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে অ্যাড্রেসটি আছে দোকানে সেই অ্যাড্রেসটি সম্পূর্ণভাবে আপনারা এখানে লিখে দেবেন। এইখানে সম্পূর্ণভাবে আপনার দোকানের যে অ্যাড্রেসটি আছে সেটা আপনারা লিখবেন। লিখে আপনারা অ্যাড প্ল্যান করবেন। এখানে ফ্ল্যাট ডোর নাম্বার লিখে দেবেন। এখানে আপনারা নেম অফ প্রেমিয়াস বিল্ডিং নাম্বার দিয়ে দেবেন এবং এখানে ভিলেজ না টাউন সেটা আপনারা বসিয়ে দেবেন এবং তার নিচে আসবে ব্লক। আপনাদের যে ব্লকটি যেখানে আছে সেই ব্লকের নাম দিয়ে দেবেন। রোড, স্ট্রিট, লেন যেটি হবে সেটা আপনারা বসাবেন। সিটি যে এই সিটিতে অবস্থিত সেটা বসিয়ে দেবেন। পিনকোড, স্টেট অ্যান্ড ডিস্ট্রিক্ট বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়া হয়ে গেলে অ্যাড প্ল্যান বলে লেখা আছে নিচে আপনারা দেখতে পাচ্ছেন। এই অ্যাড প্ল্যানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আপনাদের একটু এখানে লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনারা নিচের দিকে দেখবেন আপনাদের ডিটেলসটা চলে এসছে এবং তার নিচে একবার নামবেন। নিচে নেমে দেখতে পারবেন 13 নম্বর অফিসিয়াল অ্যাড্রেস এন্টারপ্রাইজ। যদি এখানে সেম অ্যাড্রেসটি হয় তাহলে এখানে সেমভাবেই আপনারা লিখে দেবেন। এখানে লেখার পর আপনারা নিচের দিকে নেমে যাবেন। নিচের দিকে নামলেন লঙ্গিটিউড অ্যাটিটিউড বলে লেখা আছে এই জায়গাটা আপনারা ক্লিক করবেন গেট লঙ্গিটিউড অ্যান্ড
ল্যাটিটিউড, এই গেট ল্যাটিটিউড অ্যান্ড লংগিটিউডে আপনারা ক্লিক করে আপনাদের দেখবেন এখানে এরকম একটা ইন্টারফেস এসছে। এখানে আপনারা নিচের দিকে নেমে যাবেন, নিচের দিকে নেমে একটা ম্যাপের মতো এসছে। এই ম্যাপটা আপনারা একটু নিচের দিকে আরেকটু নেমে যাবেন, নেমে গিয়ে আপনারা দেখতে পারবেন এই ম্যাপটি যে এরিয়া এসছে আপনাদের এরিয়ার মধ্যে যেখানে আছে সেখানে আপনারা এই পিন লাল মতো পিনটি আপনারা সেট করে দেবেন। সেট করে আপনারা এখানে ওকেতে ক্লিক করে দেবেন, আপনাদের লংগিটিউড ল্যাটিটিউড চলে আসবে। আপনারা 14 নম্বরে নাই লিখে দেবেন, সিলেক্ট করে দেবেন। এবং 15 নম্বরে আছে স্ট্যাটাস এন্টারপ্রাইজ, এখানে আপনারা 15A-তে লিখতে পারবেন কবে আপনারা রেজিস্ট্রেশন করেছেন দোকানটি, সেই ডেটটি আপনারা এখানে বসিয়ে দেবেন। এখানে ডেটটি বসিয়ে দেওয়া হয়ে গেলে আপনারা 15B-তে দেখতে পারবেন যেটা ইয়েস করা রয়েছে সেটা ইয়েসই থাকবে। এবং তারপরে আপনারা দেখতে পারবেন যবে আপনারা দোকানটি ওপেন করেছেন সেই ডেটটি আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়া হয়ে গেলে তারপরে 16 নম্বরে দেখতে পারবেন ব্যাঙ্ক ডিটেলস, এই ব্যাঙ্ক ডিটেলসে আপনারা সম্পূর্ণভাবে ব্যাংকের ডিটেলসে দিয়ে দেবেন। এখানে সবার প্রথমে ব্যাংকের নেম লেখা আছে, তারপর ব্যাংকের IFSC কোড এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এখানে দিয়ে দেবেন। দেওয়া হয়ে গেলে আপনারা দেখতে পাবেন 17 নম্বরে মেজর অ্যাক্টিভিটি অফ ইউনিট, এখানে আপনারা ম্যানুফ্যাকচারিং না সার্ভিস সেটাই আপনারা প্রোভাইড করছেন দোকান থেকে, সেটি আপনারা যেটি হবে সেটা দিয়ে দেবেন। আমরা সার্ভার ক্যাপের জন্য আমরা এখানে সার্ভিস দিয়ে দিচ্ছি। এবং এখানে 17 নম্বর 1-এর এখানে দেখতে পারবেন মেজর অ্যাক্টিভিটি আন্ডার সার্ভিস, এখানে আপনাদের ট্রেডিং না নন ট্রেডিং, এখানে আপনাদের যেটি হবে সেটি আপনারা সার্ভিসটি আপনারা সিলেক্ট করে দেবেন। আমাদের এখানে নন ট্রেডিং, সেজন্য আমরা নন ট্রেডিংয়ে ক্লিক করে দিলাম। 18 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, এই আটা এখানে ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল ক্লাসিফাইড NIC নাম্বার বা কোড এখানে বসাতে হবে। এখানে কোড বসাতে হলে আপনাদের দোকানটি যে টাইপে সেই টাইপটা এখানে দোকানটি বসিয়ে দেবেন। আমাদের দোকানের টাইপটি হচ্ছে সাইবার ক্যাফ, এবং সাইবার ক্যাফ দিলাম, আমাদের এখানে চলে এসেছে, সেটা আপনারা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেখতে পারবেন এখানে অটোমেটিক আপনাদের নাম্বারটি বসে গেছে। যদি নাম্বারটি না আসে এই কোডগুলো, সেগুলো আপনারা ড্র্যাগ করে আপনারা এই ক্ষেত্রে এখানে আপনারা বসাতে পারেন। এবং এই ড্র্যাগটি বসে গেলে এখানে অ্যাড অ্যাক্টিভিটি করে দেবেন। এখানে অ্যাড অ্যাক্টিভিটি করার পর আপনারা নিচের দিকে যাবেন, নিচের দিকে গেলে আপনার ডিটেলসটা দেখতে পাবেন, আপনার ডিটেলসটি এখানে উঠে গেছে। এরপর আপনারা 19 নম্বরে দেখতে পাবেন নাম্বার অফ পারসন এমপ্লয়েড, আপনার দোকানে কতজন পুরুষ এবং মহিলা কাজ করছেন। এখানে মেল যেখানে লেখা আছে এখানে পুরুষের সংখ্যা দিয়ে দেবেন, যেখানে এখানে আমি একাই কাজ করছি এখানে একটা দিয়ে দিলাম, এখানে ফিমেল 1 দিয়ে দিলাম। এবং আমরা নিচের দিকে নামবো, নিচের দিকে নামলে আপনাকে একটা টিকমার্ক দেখতে পাবেন, এটা অটোমেটিক টিকমার্ক দেওয়া থাকবে। তার নিচে যাবেন, তার নিচে এখানে আপনারা দেখতে পারবেন এখানে আপনাদের দেখাচ্ছে রিটার্ন ডাউন ভ্যালু কত আছে আপনারা বসাবেন। যদি কিছু না থাকে তাহলে আপনারা 0 বসিয়ে দেবেন। তার নেক্সটটা বসাচ্ছে আপনাদের বিজনেসের জন্য সেফটির জন্য কত টাকা আপনারা ইউজ করেছেন সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপর 21 নম্বর লেখা আছে টার্নওভার, আপনাদের মান্থলি টার্নওভার কত হচ্ছে আপনার বছরে সেটা আপনারা বসিয়ে দেবেন। এবং 22 নম্বরে যেটা দেখছে সেখানে সবগুলোই এখানে নো করে দেবেন। নো করে আপনারা নিচের দিকে নামবেন, নিচের দিকে 27 নম্বর যেমন আছে তেমনই থাকবে। এখানে যে আই হেয়ার বাই ডিক্লারেশন, এখানে টিকমার্কটি দিয়ে আপনারা সাবমিট অ্যান্ড গেট ফাইনাল ওটিপিতে আপনারা ক্লিক করে দেবেন। এই সাবমিট অ্যান্ড গেট ফাইনাল ওটিপিতে ক্লিক করলে আপনার যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারে আপনাদের ওটিপি আসবে, এবং সেই ওটিপিটি আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। এখানে ওটিপির ঘরে বসিয়ে দেবেন মোবাইল নাম্বারে আসলে, এবং এখানে আপনাদের যে ক্যাপচারটি সেটা এখানে বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে আপনারা ফাইনাল সাবমিট যে লেখাটা দেখতে পাচ্ছেন, ফাইনাল সাবমিটে ক্লিক করলে এখানে ওকে করে দেবেন। এবং এখানে ওকে করে দেওয়ার পর আপনাদের যে ফর্মটি সেটি সাবমিট হয়ে যাবে। এখানে আপনাদের উদ্যম যে রেজিস্ট্রেশনটি সাবমিট সাকসেসফুল হয়ে গেছে, এখানে উদ্যম যে রেজিস্ট্রেশন নাম্বারটি সেখানে এখানে দিয়ে দিচ্ছে, এটা আপনারা খাতায় লিখে রাখবেন অথবা স্ক্রিনশট মেরে রাখতে পারেন। এবং এখানে ওকে করে দেওয়ার পর আপনাদের এখানে তারপরেও আপনাদের এখানে এই পেজটাতে নিয়ে চলে আসবে। এই পেজটিতে নিয়ে আসলে উদ্যম যে রেজিস্ট্রেশন নাম্বারটি সেটা এখানে দেখিয়ে দেবে, এখান থেকেও আপনারা লিখে রাখবেন বা এখানে ক্যাপচার করে রেখে দিতে পারেন। এবং এটা হচ্ছে আপনাদের উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার, যেটি এখানে প্রিন্ট করে রাখতে পারেন। এখানে প্রিন্ট সার্টিফিকেট যেটা লেখা আছে সেখানে আপনারা প্রিন্ট সার্টিফিকেট করে রাখতে পারেন, এখানে প্রিন্ট করেও রাখতে পারেন। সার্টিফিকেটে প্রিন্ট করে আপনার কাছে রাখবেন। এবং এই উদ্যম যে রেজিস্ট্রেশন যে নাম্বারটি সেটি আপনারা রেজিস্ট্রেশন যখন ট্রেড লাইসেন্স করবেন তখন এই উদ্যম রেজিস্ট্রেশন নাম্বারটি কিন্তু বাধ্যতামূলক লাগবেই। আপনারা কিন্তু এই নাম্বার ছাড়া আপনারা ট্রেড লাইসেন্স শিল্পসাথী থেকে করতে পারবেন না। এবং এটি আপনারা আরেকটিভাবে আপনারা ডাউনলোড করতে পারেন সার্টিফিকেটটা। আপনারা হোম পেজে এসে যাবেন, হোম পেজে এসে গেলে আপনারা এখানে 3টে ডটে ক্লিক করে এখানে দেখতে পাবেন প্রিন্ট অ্যান্ড
ভেরিফাই, এই প্রিন্ট অ্যান্ড ভেরিফাইতে ক্লিক করে এখানে প্রিন্ট উদ্যম সার্টিফিকেট যেটা লেখা আছে সেখানে আপনারা ক্লিক করে দেবেন। এবার এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এরকম পেজে নিয়ে চলে আসবেন। এখানে আপনাদের উদ্যম যে রেজিস্ট্রেশন যে নাম্বারটি জেনারেট হয়েছে সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এবং যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। এবার 3 নম্বরে দেখা আছে ওটিপি মোবাইল নাম্বার দিয়ে এটা আপনারা সিলেক্ট করে দেবেন, যেহেতু আপনার মোবাইল নাম্বারে ওটিপিটি আসবে। আসার পর আপনারা এখানে সাবমিট করে দেবেন। এখানে ভ্যালিড অ্যান্ড জেনারেট ওটিপি করে দেবেন। ভ্যালিড অ্যান্ড জেনারেট ওটিপি করে দেওয়ার পর আপনাদের সার্টিফিকেটটি হয়ে যাবে। এবার আপনারা এখানে থেকেও ডাউনলোড করতে পারবেন উদ্যম সার্টিফিকেটটি। এটাকে এরকম ধরনের দেখাবে এবং এখানে প্রিন্ট সার্টিফিকেট করে নেবেন। প্রিন্ট সার্টিফিকেট করলে আপনাদের প্রিন্ট টাইপে আপনাদের চলে আসবে। আপনারা এরকম হচ্ছে আপনার উদ্যম সার্টিফিকেটটি আমাদের রেডি হয়ে গেছে। আমরা এই সার্টিফিকেট আমরা পরবর্তীকালে বিভিন্ন জায়গায় আমরা ইউজ করতে পারবো। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। কিছু জানাবার থাকলে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন।